এতটাই ধারালো ছিল যে অনেকগুলো ঘরবাড়িও দুই ভাগ হয়ে গেছে। তখন সেখানে জয় নামের একটি ছেলে এসে তাকে বলে, তুমি কি ঠিক আছো? সেও ওই অদৃশ্য দেয়াল দেখে থমকে যায়। অন্যদিকে শেরিফ আর লিন্ডা খবর পায় যে ওই পুরো শহরের পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেছে আর ইন্টারনেটও কাজ করছে না, স্যাটেলাইটের কাজ করাও বন্ধ হয়ে গেছে। তখন উপর দিয়ে উড়ে যায় একটি প্লেন অদৃশ্য দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ক্রাশ হয়ে যায়। এটা দেখে লোকজন আরো বেশি ঘাবড়ে যায় আর এ বিষয় কনফার্ম হয়ে যায় যে এটা শুধুমাত্র একটা অদৃশ্য দেয়াল নয়, বরং একটি রাউন্ড শেপ ডোম, মানে একটি গম্বুজ, যেটা আধা শহরকে কভার করে ফেলেছে। অন্যদিকে আমরা একটি রেডিও স্টেশনে ফিল আর তার অ্যাসিস্ট্যান্ট ডোডিকে দেখতে পাই যে সিগন্যাল আনার চেষ্টা করছে। তারা দুজনই একটু কনফিউজড ছিল যে হঠাৎ সিগন্যাল কেন চলে গেল। এখানে ফিল মনে করে এটাই সময় তাদের রেডিও রেটিংস হাই করার, এজন্য তারা দুজন সিগন্যাল ঠিক করতে লেগে যায়। এদিকে একটি ফায়ার ট্রাক দেয়ালের অপর দিক দিয়ে আসছিল, যা দেখে বারবি ট্রাক ড্রাইভারকে এই অদৃশ্য দেয়ালের দিকে ইশারা করতে করতে ট্রাকটিকে থামিয়ে দেয়। কিছু সময় পরে সেখানে ইনভেস্টিগেশনের জন্য কিছু পুলিশ আসে, কিন্তু এই অদৃশ্য দেয়াল সম্পর্কে বোঝা তাদের ব্যাপার না।